মাতা জগদম্বা পার্বতীর কৃপায় আমরা এই জগতে ভগবত প্রসাদ প্রাপ্ত হয়েছি। সেই প্রসঙ্গে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, একবার নারদমণি তিনি বৈকুণ্ঠে গমন করেছিলেন। বৈকুণ্ঠে গিয়ে লক্ষ্মী নারায়ণকে সন্তুষ্ট করেছে। মাতা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে নারদমণিকে বিষ্ণুর পরম উচ্ছিষ্ট ভগবত প্রসাদ নিবেদন করেছে। নারদমণি সেই প্রসাদ গ্রহণ করে পরম আনন্দে নারায়ণ নারায়ণ নাম কীর্তন করে তিনি ব্রহ্মাণ্ড বিচরণ করছিলেন। তখন কৈলাস পথে দেবাদিদেব মহাদেব নারদকে থামিয়ে জিজ্ঞেস করলেন, হে দেবর্ষি নারদ, এত আনন্দিত হওয়ার কি কারণ আপনার? তখন নারদ মুনি বলে যে আমি বৈকুণ্ঠে গিয়েছিলাম, সেখানে বিষ্ণুর পরম উচ্ছিষ্ট মহাপ্রসাদ আমি প্রাপ্ত হয়েছি। দেবাদিদেব মহাদেব বলে, হে নারদ মুনি, আপনি হচ্ছে করুণা নিদান, আপনি ভগবত ধামে গিয়ে সেখান থেকে প্রসাদ গ্রহণ করে এসেছেন, যৎকিঞ্চিৎ প্রসাদ আমাকে দিন, আমি এই প্রসাদ গ্রহণ করে পরম সুখ অনুভব করি। নারদমণি বলছে, আমি তো প্রসাদ নিয়ে আসিনি, প্রসাদ নিয়ে আসেননি। তখন দেখতে পেলেন যে তার নখকর্ণিকায় একটু প্রসাদ লেগে আছে। সেই দিব্য প্রসাদ তিনি তখন শিবকে প্রদান করলেন। আর দেবাদিদেব মহাদেব সেই প্রসাদ পেয়ে পরম আনন্দে তিনি তাণ্ডব নৃত্য করতে শুরু করলেন। মাতা পার্বতী অন্দরমহল থেকে ছুটে এসেছে, কি ব্যাপার, এখনো তো প্রলয়ের সময় আসেনি, তাহলে আমার প্রতিদেব কেন এই তাণ্ডব নৃত্য প্রদর্শন করছে? মাতা পার্বতী বিনতি করে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করলেন এবং তার নৃত্য থামিয়ে তাকে প্রশ্ন করলেন, হে প্রভু, এখনো তো প্রলয় সময় উপস্থিত হয়নি, তাহলে আপনি কি করে এই তাণ্ডব নৃত্য করতে পারেন? এই তাণ্ডব নৃত্য তো আপনি একমাত্র প্রলয় কালে করে থাকেন। তখন দেবাদিদেব মহাদেব বলছে, হে প্রিয়ে, এই নৃত্য হচ্ছে পরম আনন্দের, কারণ আমি আজ বিষ্ণুর পরম উচ্ছিষ্ট ভগবত প্রসাদ গ্রহণ করেছি। মাতা জগদম্বা পার্বতী বলছে, ও তাই নাকি? তাহলে কোথায় সেই প্রসাদ? আমাকেও একটু দিন, আমি সেই পরম সৌভাগ্য লাভ করি। এবার তো দেবাদিদেব মহাদেব খুব শোচনীয় পরিস্থিতিতে পড়েছে। না তো, আমি তো কিঞ্চিৎ প্রসাদ ছিল তা আমি গ্রহণ করে নিয়েছি, তোমার জন্য তো রাখা হয়নি। যখনই মাতা পার্বতী শুনতে পেলেন যে তার জন্য দেবাদিদেব মহাদেব প্রসাদ রাখেনি, তিনি অত্যন্ত ক্রোধান্বিত হলেন যে আমি হচ্ছি আপনার সহধর্মিণী, আপনার ধর্মকাজে সহযোগিতা করা আমার কর্তব্য। অর্ধাঙ্গিনী তিনি পতির অর্ধেক ধর্ম কার্যের ফল তিনি লাভ করেন, আমাকে রেখে আপনি কি করে এই প্রসাদ গ্রহণ করলেন? পার্বতী মাতা অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তখন দেবাদিদেব মহাদেবকে অভিশাপ দেন যে আপনার প্রসাদ, আপনার উচ্ছিষ্ট প্রসাদ যেই প্রাণী গ্রহণ করবে, যেই জীব আপনার প্রসাদ গ্রহণ করবে, সে কুকুর ঝুলিতে জন্মগ্রহণ করবে এবং আপনার ভক্তরা সব আসঙ্গী হবে।
মাতা জগদম্বা অত্যন্ত ক্রোধান্বিত হয়ে দুঃখ চিত্ত নিয়ে তিনি ধ্যানে মগ্ন হলেন। অত্যন্ত কঠিন কৃচ্ছ সাধনা করে ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী নারায়ণকে সন্তুষ্ট করলেন। ভগবান বিষ্ণু প্রকটিত হয়ে মাতা পার্বতীকে আশীর্বাদ করলেন যে এই জগতের বুকে আপনার মাধ্যমে এই প্রসাদ আমি বিতরণ করব। আগে তো আপনি প্রসাদ গ্রহণ করবেন, তারপর এই জগতের জীব আমার প্রসাদ পাবে। আজও আমরা দেখতে পাই জগন্নাথপুরীতে মাতা বিমলা দেবীর সন্নিকটে জগন্নাথের নিবেদিত প্রসাদ যায়, আর সেখান থেকে মহাপ্রসাদ হয়ে সমস্ত জগতে সেই মহাপ্রসাদ বিতরণ হয়। এই হচ্ছে ভগবত প্রসাদের মাহাত্ম্য।